আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েব ক্রিয়েটর আইটির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ওয়েবসাইট কি, ওয়েবসাইট কত প্রকার ও কি কি, এবং অ্যাপস কি, অ্যাপস কত প্রকার ও কি কি। তাহলে চলেন শুরু করি আজকের এই মূল ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, আমি কিন্তু সকলকে ওয়াদা দিয়েছি যে আমার 12 থেকে 13টা ভিডিও দেখার পরেই ইনকাম করা সম্ভব। তাই আপনি যদি আমার পূর্বের ভিডিও 3টি না দেখেন তাহলে দয়া করে দেখে আসবেন। পার্ট 1 ভিডিওতে আলোচনা করা হয়েছে অনলাইনে ইনকাম করার প্রথম ধাপ এবং নতুনরা যেসব ভুল করে থাকে, স্ক্যাম থেকে বাঁচার উপায়, নতুনরা কেন ব্যর্থ হয়, অনলাইন থেকে বিশ্বাস উঠে যায়, সকল কিছু নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 1 ভিডিওতে। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই দয়া করে ভিডিওটি দেখে আসবেন। পার্ট 2 ভিডিওতে আলোচনা করা হয়েছে অনলাইনে প্রবেশ করতে হলে একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় এবং সেই জিমেল অ্যাকাউন্ট আপনাকে নিজে ক্রিয়েট করা শিখতে হবে। সেই জিমেল সম্পর্কে আপনাকে জানতে হবে, জিমেলের সিকিউরিটি সম্পর্কে জানতে হবে, একটা জিমেল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে A to Z বিস্তারিত আলোচনা করা হয়েছে পার্ট 2 ভিডিওতে। যদিও আপনারা অনেকে জানেন জিমেল অ্যাকাউন্ট কি, কিভাবে খুলতে হয়, কিভাবে সাজাতে হয়, কিন্তু অনেকে জানে না যে অনলাইনে শুরুটা করতে গেলে একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় এবং এই জিমেল অ্যাকাউন্টের গুরুত্ব কতটা। তাই আমি আপনাদেরকে নিখুঁতভাবে পার্ট 2 ভিডিওতে জিমেল অ্যাকাউন্ট সম্পর্কে বুঝিয়েছি। পার্ট 3তে অনলাইনে কোন কাজটি শিখবেন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। এক ভিডিওতে অনলাইনে যত কাজ আছে সকল কাজ নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 3 ভিডিওতে, এবং সর্বশেষ আপনাকে কোন কাজটি বেছে নিতে বলছি সেটি বলা হয়েছে পার্ট 3 ভিডিওতে। পার্ট 3 ভিডিওটি যদি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে অনলাইনে কোনো কাজ নিয়ে আপনাকে ঘাটাঘাটি করতে হবে না, সকল কাজের বেসিক ধারণা আপনি এক ভিডিওতে পেয়ে যাবেন। তো এই 3টা ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। এই 3টা ভিডিও যদিও অনেক বড় বড়, কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, ধৈর্য সহকারে ভিডিও 3টি দেখেন, আমি মনে করব যে আপনি অনলাইনে সাকসেস। কারণ অনলাইনে ইনকাম করতে হলে অ্যাট ফার্স্ট ধৈর্যটা থাকতে হয়, আগ্রহী থাকতে হয়। তো আমি মনে করেন ভিডিওতে কিছুই বলি নেই, কিছুই শিখাই নেই, জাস্ট আপনারা আমার কথাগুলো শুনে যাবেন, ভিডিওগুলো দেখে যাবেন। ওকে, তাহলে আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। আমরা 2টা বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। 1 নম্বর বিষয় হচ্ছে ওয়েবসাইট কি এবং কত প্রকার ও কি কি। 2 নম্বর বিষয় হচ্ছে অ্যাপস কি এবং কত প্রকার ও কি কি, তাই না? তাহলে 1 নম্বর বিষয়টা আপনাদেরকে বলি, ওয়েবসাইট কি। উত্তর আপনাদেরকে আমি শর্টকাটে দিয়ে দিব। ওয়েবসাইট হলো ইন্টারনেটে থাকা এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি, যেগুলো একটি নির্দিষ্ট ডোমেন নামের মাধ্যমে দেখা যায়। তো এই কথাটা কিন্তু আপনার মাথায় ঢুকলো না, তাই না? সো আমি যদি ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, তাহলে মনে করেন আপনি আপনার হাতে থাকা ফোনের যে কোনো ব্রাউজারে প্রবেশ করে কোনো একটা নাম লিখে সার্চ করলেন এবং সেই নামে চাপ দিয়ে ভিতরে প্রবেশ করলেন, সেটাই ওয়েবসাইট। আর একটু ক্লিয়ার করি, যেমন আপনি ক্রোম ব্রাউজারে এসে সার্চ করলেন www.facebook.com, আবার সার্চ করলেন www.youtube.com। এইরকমভাবে নানান নাম দিয়ে কিন্তু আপনারা সার্চ করেন ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে, এবং সেই সকল নামে ক্লিক করে ভিতরে প্রবেশ করেন, আর সেটাই হলো ওয়েবসাইট। এবার ক্লিয়ার? একটি ওয়েবসাইট সাধারণত 3টি জিনিসের মাধ্যমে কাজ করে। 1 নাম্বার হচ্ছে ডোমেন, 2 নাম্বার হচ্ছে হোস্টিং, 3 নাম্বার হচ্ছে যে ওয়েবসাইট ফাইল। তো আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ডোমেন কি? ডোমেন হচ্ছে যেমন www.facebook.com। এই যে facebook.com যে লেখাটা আছে, এই .comটাই হচ্ছে ডোমেন, এবং এই যে ফেসবুক এইটা হচ্ছে নাম। ক্লিয়ার? তাইলে ফেসবুক লেখাটা হচ্ছে নাম এবং .com হচ্ছে ডোমেন। এই দুইটা অ্যাডজাস্ট করা হয়েছে বিধায় আমরা facebook.com লিখে সার্চ করার পরে লিঙ্কে চাপ দিতে পারতেছি। ক্লিয়ার কথা বুঝছেন? যদি এই যে .com এবং ফেসবুক এই দুইটা কানেক্টেড না থাকতো তাহলে শুধু ফেসবুক লেখাটা সামনে আসতো না, বা এটা গুগলে সার্চ করে পাইতেন কিন্তু কোনো কাজ করতো না। এবার আমরা চলে যাই হোস্টিংয়ে। আসলে হোস্টিংটা মূলত কি? এই যে আমরা .com এবং ফেসবুক দুইটা কানেক্টেড করছি, করার পরে এইখানে চাপ দিচ্ছি, চাপ দেওয়ার পরে ভিতরে প্রবেশ করতেছি, ভিতরে প্রবেশ করার পরে আমরা বিভিন্ন ছবি, বিভিন্ন পোস্ট, বিভিন্ন ভিডিও, অনেক কিছু ডাটা দেখতে পাচ্তেছি কিন্তু আমরা এই নামটাতে ক্লিক করার পরে। তো এই যে ডাটাগুলো যে আছে, এই ডাটাগুলো কোথায় আছে? এই ডাটাগুলো মূলত হোস্টিংয়ে আছে। আবার এই হোস্টিংটা এই www.facebook.com এর সাথে কানেক্টেড করা হয়েছে বিধায় এখানে শো করতেছি। যদি www.facebook.com এই নাম এবং ডোমেনের সাথে এই হোস্টিংটা কানেক্ট করা না থাকতো তাহলে এই ডাটাগুলো এইখানে শো করতো না। এবার হয়তোবা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এবং 3 নাম্বার যেটা হচ্ছে ওয়েবসাইট ফাইল, মানে এই ওয়েবসাইটটা যে আমরা বানাবো বা আপনি বানাবেন বা যে কোনো ডেভেলপার বানাবে, এইটা কিভাবে বানাবে? এইটা
কোডিং করে বানাবে। তো যেমন কোডিং HTML CSS জাভাস্ক্রিপ্ট পাইথন লারাভেল পিএসপি মাইএসকিউএল এই কোডিংগুলো করে কিন্তু এইরকম ফ্রেম বানানো হয় বা এইরকম ওয়েবসাইট বানানো হয়। ক্লিয়ার কথা বুঝছেন? তো এই কোডিংগুলো কোথায় রাখে? এই কোডিংগুলো মূলত এই হোস্টিংয়ে রাখে। এই হোস্টিংয়ে রাখার বিনিময়ে এই হোস্টিংটা যেই ডোমেনের সাথে কানেক্টেড হয় সেই ডোমেনে ক্লিক করলে এই ডাটাগুলো দেখতে পাওয়া যায়। এবার ক্লিয়ার? তাহলে একটা ওয়েবসাইট বানাতে একটা ডোমেন লাগে, একটা হোস্টিং লাগে এবং কোডিং লাগে। সো আপনাকে এসব সম্পর্কে কিছু জানতে হবে না, শুধু আপনাকে ধারণা দিলাম যে ওয়েবসাইট কি এবং ওয়েবসাইট কিভাবে কাজ করে এবং ওয়েবসাইট বানাতে একটা ডোমেন লাগে, একটা নাম লাগে, একটা হোস্টিং লাগে এবং কোডিং লাগে। সো এসব আপনার কাজ না বা আপনাকে বিস্তারিত জানতে হবে না। তবে একটা ওয়েবসাইটের মূল মাথা হলো ডোমেন এবং হোস্টিং, সেইটা সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে এবং সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতেছি ওয়েবসাইট কি, ওয়েবসাইট কত প্রকার ও কি কি, এবং অ্যাপস কি, অ্যাপস কত প্রকার ও কি কি, তাই না? তো এই দুইটা বিষয়ের, এই যে ওয়েবসাইট কি এইটা বিষয় কিন্তু আপনারা জেনে গেলেন, একদম ক্লিয়ার। এখন আলোচনা করা হবে যে ওয়েবসাইট কত প্রকার ও কি কি। ওয়েবসাইট অনেক প্রকার আছে যা বলে শেষ করা সম্ভব হবে না, তাই যে সকল ওয়েবসাইট থেকে ইনকাম করা সম্ভব হয় সেই সকল ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। যেমন ইনভেস্টমেন্ট ওয়েবসাইট, বেডিং ওয়েবসাইট, মাইক্রোজব ওয়েবসাইট, উইনগো কালার ট্রেডিং ওয়েবসাইট, লটারি ওয়েবসাইট, ডলার বাই অ্যান্ড সেল ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, মুভি ডাউনলোড ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট, ট্রেডিং ওয়েবসাইট, ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট, ফেসবুক আইডি, জিমেল আইডি, ইনস্টাগ্রাম আইডি, অ্যাকাউন্ট অ্যাক্টিভ সিস্টেম, ফ্রি জব, ভিআইপি সিস্টেম ওয়েবসাইট, অ্যাভিয়েটর ক্র্যাশ গেম ওয়েবসাইট। তো এই সমস্ত ওয়েবসাইটের মালিক হয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তো সেটা কিভাবে করতেছে, কিভাবে ওয়েবসাইটটা কিনতেছে, কিভাবে সাজাচ্ছে, কিভাবে কন্ট্রোল করতেছে, কিভাবে মার্কেটিং করতেছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আমি A to Z আলোচনা করব। কিন্তু আপনাদেরকে জাস্ট এখন বলে রাখলাম যে এই সকল ওয়েবসাইট থেকে মানুষ ইনকাম করতেছে এবং ইনকাম করা যায়, ইনকাম করা সম্ভব। তো কোথা থেকে কি করতে হবে না হবে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে না। আজকের এই ভিডিওতে শুধু ধারণা দিলাম যে ওয়েবসাইট একটা কি এবং ওয়েবসাইট বানাতে একটা ডোমেন লাগে, একটা হোস্টিং লাগে এবং এই ডোমেন হোস্টিং সম্পর্কে আপনাকে ধারণা দিব। তারপরে এই ওয়েবসাইটগুলো কিভাবে কাজ করে, কিভাবে ইনকাম হয়, কিভাবে মার্কেটিং করতে হয় এই বিষয় নিয়েও আপনাদেরকে ধারণা দিব। স্টেপ বাই স্টেপ আমার ভিডিওগুলো আপনারা যদি দেখেন, আমি ইনশাল্লাহ কথা দিলাম যে এই 12 থেকে 13টা ভিডিওর মাধ্যমে আপনি অনলাইনে প্রো হয়ে উঠবেন। তো আমরা এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। একটা হচ্ছে ওয়েবসাইট কি, ওয়েবসাইট কত প্রকার ও কি কি। 2 নাম্বার হচ্ছে যে অ্যাপস কি, অ্যাপস কত প্রকার ও কি কি। আমি অ্যাপসের বিষয়টা ক্লিয়ার করি তাহলে এবার। যেমন আপনারা ওয়েবসাইট সম্পর্কে জানলেন, কোনো একটা ব্রাউজারে কোনো একটা নাম লিখে সার্চ করে সেই নামে ক্লিক করে ভিতরে প্রবেশ করলেন আর সেটাই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের নামগুলো কোথায় সার্চ করলেন? কোনো একটা ব্রাউজারে ঢুকে কিন্তু সার্চ করলেন। ঠিক ওয়েবসাইট যেমন ব্রাউজারে চলে, অ্যাপস সরাসরি ফোন, কম্পিউটার, ল্যাপটপ এগুলোতে ইনস্টল করে ব্যবহার করতে হয় এবং সেগুলো প্লে স্টোরে পাওয়া যায়। তো প্লে স্টোরে হাজার হাজার অ্যাপস আছে, আমি এতগুলো অ্যাপসের নাম বলবো না। ইনকাম রিলেটেড যে সব অ্যাপস আছে সেগুলো নিয়ে আলোচনা করব বা সেগুলোর কথা বলবো। সেই সকল অ্যাপসগুলোর নাম যদি বলি তাহলে টেলিকম অ্যাপস আছে, লুডো টুর্নামেন্ট অ্যাপস আছে, ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপস আছে, ডায়মন্ড টপ আপ অ্যাপস আছে, আর্নিং অ্যাপস আছে, এরকমভাবে অসংখ্য অ্যাপস আছে যেগুলা থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এবার হয়তোবা আপনারা বুঝলেন যে ওয়েবসাইট কি এবং কত প্রকার ও কি কি, অ্যাপস কি, কত প্রকার ও কি কি। আপনি হয়তো কোনো কিছুই বুঝলেন না, তাই না? তবে আমি শুধু আপনাদের ধারণা দিলাম ওয়েবসাইট কি এবং এটি কিভাবে কাজ করে এবং এটি ব্রাউজারে সার্চ করে পাওয়া যায় এবং এই সকল ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় এবং হাজার হাজার মানুষ ইনকাম করতেছে। অ্যাপস কি, অ্যাপস কিভাবে কাজ করে এবং অ্যাপস ফোনে ইনস্টল করে ব্যবহার করতে হয়, অ্যাপস মূলত প্লে স্টোরে পাওয়া যায়। তাহলে এই ভিডিও দেখে আপনাকে মনে রাখতে হচ্ছে ওয়েবসাইট কত প্রকার এবং যে ওয়েবসাইটগুলো থেকে ইনকাম হয় সেই নামগুলো মনে রাখতে হচ্ছে। তাহলে আমি কি কি নাম বললাম আপনাকে? অনেক নাম বললাম, কিন্তু এই নামগুলো আপনি নোট করে রাখেন যে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়, বেটিং ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়, মাইক্রোজব ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়, উইনগো কালার ট্রেডিং ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়, লটারি ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়, ডলার বাই অ্যান্ড সেল ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়, ই কমার্স ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়,
মুভি ডাউনলোড ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়, নিউজ পেপার ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়, ট্রেডিং সিস্টেম ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়, ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়, ফেসবুক আইডি, জিমেল আইডি, ইনস্টাগ্রাম আইডি, বাই অ্যান্ড সেল ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়, অ্যাকাউন্ট অ্যাক্টিভ সিস্টেম, ফ্রি জব সিস্টেম, ভিআইপি জব সিস্টেম, এগুলা ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়, অ্যাভিয়েটর ক্র্যাশ গেম ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়। এই ওয়েবসাইটগুলোর নামগুলো আপনারা লিখে রাখেন অথবা মনে রাখেন। এই এক একটা ওয়েবসাইটকে নিয়ে এক একটা ভিডিও বানাবো। ইনভেস্টমেন্ট ওয়েবসাইট কিভাবে কাজ করে, কিভাবে সাজায়, কিভাবে কন্ট্রোল করে, কিভাবে মার্কেটিং করে, কিভাবে ইনকাম হয়, সব কিছু নিয়ে একটা ভিডিও, মানে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট সম্পর্কেই একটা ভিডিও, তারপরে বেটিং সাইট নিয়ে একটা ভিডিও, মাইক্রোসফট ওয়েবসাইট নিয়ে একটা ভিডিও। এইভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে বুঝাবো। শুধু আপনারা মাথায় রাখেন যে এই সকল ওয়েবসাইট থেকে মূলত ইনকামগুলো হয় এবং হাজার হাজার মানুষ ইনকাম করতেছে। এবং আপনারা এটাও মাথায় রাখবেন যে টেলিকম অ্যাপস থেকে ইনকাম হয়, লুটু টুর্নামেন্ট অ্যাপস থেকে ইনকাম হয়, ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপস থেকে ইনকাম হয়, ডায়মন্ড টপ আপ অ্যাপস থেকে ইনকাম হয়, আর্নিং অ্যাপস থেকে ইনকাম হয়। এই সকল অ্যাপসগুলো থেকে মূলত ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব। তো এই অ্যাপসগুলোর নামগুলোও আপনারা নোট করে রাখবেন। এই অ্যাপসগুলো সম্পর্কেও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে এক এক করে আপনাদেরকে ধারণা দিব। আপনারা হয়তো এই সকল ওয়েবসাইট এবং অ্যাপস অনেকে চিনেন, অনেকে চিনেন না, অনেকে এই সকল ওয়েবসাইটে বা অ্যাপে হয়তো বা কাজও করে, আবার অনেকে আছেন কিছুই জানেন না। সো আমি নিখুঁতভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। শুধু মনে রাখেন, ওয়েবসাইট ব্রাউজারে সার্চ করে পাওয়া যায়, অ্যাপস প্লে স্টোরে পাওয়া যায় এবং ফোনে ইনস্টল করে ব্যবহার করতে হয়। তাহলে আপনাকে আগে জানতে হবে এই ওয়েবসাইটগুলো বানাতে কি কি লাগে এবং এই অ্যাপসগুলো বানাতে কি কি লাগে। আমি কিন্তু শুরুতে বলছি যে একটা ওয়েবসাইটের মাথা হলো ডোমেন এবং হোস্টিং। এই ডোমেন এবং হোস্টিং যতক্ষণ থাকবে ততক্ষণ লিঙ্ক কাজ করবে, এছাড়া কখনো ওয়েবসাইট কাজ করবে না। হোস্টিংয়ে যদি আপনার লক্ষ টাকার ফাইল থাকে তারপরেও কাজে আসবে না। আর তাই একটা ওয়েবসাইটের মালিক হওয়া, মার্কেটিং করা, ইনকাম করা, এসবের আগে আপনাকে জানা উচিত যে একটা ওয়েবসাইট বানাতে কি কি লাগে, সিকিউরিটি কী রকম, কতদিন চলে, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি না। একটা ওয়েবসাইটের ভালো মন্দ নির্ভর করে ডোমেন এবং হোস্টিংয়ের উপর। আর তাই পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ডোমেন এবং হোস্টিং নিয়ে। এই ডোমেন এবং হোস্টিং সম্পর্কে আপনি যদি জানেন, আপনি যে কোনো ওয়েবসাইট, অ্যাপস এগুলোর মালিক হয়ে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এবং সেটি আপনাকে দিয়ে সম্ভব। ওকে, তাহলে এই ভিডিও দেখে আপনাকে নোট করতে হচ্ছে বা আপনার মাথায় রাখতে হচ্ছে যে একটা ওয়েবসাইট একটা ব্রাউজারে সার্চ করলে পাওয়া যায়, একটা অ্যাপস ইনস্টল করতে হলে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে ব্যবহার করতে হয়, এবং একটা ওয়েবসাইট বানাতে ডোমেন লাগে, হোস্টিং লাগে, এবং ওয়েবসাইট কত প্রকার ও কি কি এতগুলো জানার প্রয়োজন নাই। যে সকল ওয়েবসাইটগুলো থেকে ইনকাম করা যায়, ইনকাম করা সম্ভব এবং হাজারো মানুষ ইনকাম করতেছে, সেই ওয়েবসাইটগুলোর নামগুলো বলে দিছি, সেই নামগুলো নোট করা। এবং যে সকল অ্যাপসগুলো থেকে মানুষ ইনকাম করতেছে সেই সকল অ্যাপসগুলোর নাম বলে দিয়েছি, সেই অ্যাপসের নামগুলো নোট করা বা মাথায় রাখা। এবং এই সকল ওয়েবসাইট, এই সকল অ্যাপস বানাতে কি কি লাগে সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে, যেটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং। এই ডোমেন হোস্টিং সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানেন তাহলে ইনশাআল্লাহ যে কোনো অ্যাপস, যে কোনো ওয়েবসাইটের মালিক হয়ে ধুমসে ইনকাম করতে পারবেন। আপনার কোনো রিস্ক থাকবে না এবং আপনি নিরাপদে, সম্পূর্ণ নিরাপদে আপনি অনলাইনে টিকে থাকতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডোমেন কি, হোস্টিং কি এবং এর বিস্তারিত, এর সিকিউরিটি কি, মানে এক কথায় শেষ ডোমেন হোস্টিং নিয়ে এক ভিডিওতেই অল এভরিথিং বুঝাই দিব। তারপরে আমি আপনাদেরকে বোঝাবো ইনভেস্টমেন্ট ওয়েবসাইট কি, কিভাবে বানাতে হয়, কিভাবে কাজ করে, কিভাবে সাজাতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে ইনকাম হয়, কিভাবে আপনি লাইফ টাইম অনলাইনে এই সকল অ্যাপস এবং এই সকল ওয়েবসাইটের মালিক হয়ে ইনকাম করবেন, সেই বিষয় নিয়েও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড দিব। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মাঝে চলে যায় ভিডিওটা।